আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি মোহাম্মদ আব্দুল ফাহিম শান্ত বস্তুর উপর তাপের প্রভাবের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। পার্ট 2 এ থাকবে আপেক্ষিক তাপ, সুপ্ত তাপ, ক্যালোরিমিতির মূলনীতি এবং কঠিন পদার্থের আপেক্ষিক তাপ। এরপর হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আপেক্ষিক তাপ কি? আপেক্ষিক তাপ হচ্ছে আপেক্ষিক তাপ আমি পার্ট 1-এ বলেছিলাম 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেজি ভরের কোনো বস্তুর 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপ বলে। এই হচ্ছে আপেক্ষিক তাপের সংজ্ঞা। একে এস দ্বারা প্রকাশ করে। এস ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এম ডেল্টা থিটা। যেহেতু কিউ বাই এম ডেল্টা থিটা, কিউ এর একক হচ্ছে জুল, কিউ হচ্ছে তাপ আর ভরের একক হচ্ছে কেজি, ডেল্টা থিটা হচ্ছে কেলভিন, তাহলে এর একক হচ্ছে জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা আপেক্ষিক তাপ বুঝেছ। এখন আমরা পড়ব সুপ্ত তাপ। সুপ্ত তাপ হচ্ছে যে তাপ গ্রহণের ফলে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয় না, কিন্তু অবস্থার পরিবর্তন হয় তাকে সুপ্ত তাপ বলে। এই আপেক্ষিক সুপ্ত তাপকে আমরা এলএফ দ্বারা সূচিত করব, যার একক হচ্ছে জুল কেজি ইনভার্স 1। অর্থাৎ যে তাপ গ্রহণের ফলে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হবে না, কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন হবে, তাকে বলা হয় আপেক্ষিক সুপ্ত তাপ, যাকে প্রকাশ করে এলএফ দ্বারা এবং একক হচ্ছে জুল কেজি ইনভার্স 1। এখন আমরা ক্যালোরিমিতির মূলনীতি পড়ব। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে একটা ক্যালোরিমিটার নিলাম, ক্যালোরিমিটারে একটা নির্দিষ্ট পরিমাণ তরল আছে, এই তরলে আমরা একটা কঠিন পদার্থ দিব। এখন এই তরল পদার্থটা একটি নির্দিষ্ট তাপমাত্রায় ছিল, আবার ওই বস্তুটিও একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকা অবস্থায় তাকে মিশ্রিত করা হলো। তার মানে এখানে নির্দিষ্ট তাপমাত্রা আর এই নির্দিষ্ট তাপমাত্রা কিন্তু অবশ্যই সমান না। যখন একটা বস্তু অপর একটা বস্তুর সংমিশ্রণে আসবে, তখন কোনো একটা বস্তু তাপ হারাবে, আবার কোনো একটি বস্তু তাপ গ্রহণ করবে। অর্থাৎ একজনে বর্জন করবে আর একজন গ্রহণ করবে। অর্থাৎ এই ক্যালোরিমিতির মূলনীতিটা হচ্ছে, যদি বাহির থেকে অন্য কোনোভাবে তাপ বাহির থেকে না আসে এবং ভিতর থেকেও বা ওই সিস্টেমের ভিতর থেকেও যদি তাপ না হারায়, তাহলে মিশ্রিত পদার্থ সমূহের
পদার্থসমূহের গৃহীত তাপ বর্জিত তাপ সমান। গৃহীত তাপ বর্জিত তাপ সমান। এই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। অর্থাৎ এটা যদি একটা সিস্টেম হয়, যে মিশ্রণ করার সিস্টেম হয়, তাহলে এটার বাইরে থেকে যদি এখানে তাপ না আসে এবং ভিতর থেকে তাপ যদি বাইরে না যায়, তাহলে বস্তুদ্বয় একাধিক বস্তুদ্বয় মিশ্রণের ফলে মিশ্রিত পদার্থের গৃহীত তাপ বর্জিত তাপ সমান। এটা হচ্ছে আমার ক্যালোরিমিতির মূলনীতি। এখন আমরা পড়ব কঠিন পদার্থের আপেক্ষিক তাপ। কঠিন পদার্থের আপেক্ষিক তাপের জন্য আমরা প্রথমে একটা ক্যালোরিমিটার নিব। একটা ক্যালোরিমিটার ধরো এরকম, এখানে তরল পদার্থ আছে এবং এখানে একটা কঠিন পদার্থ আমরা দিব। এখন ধরে নিতে হবে, ধরি ক্যালোরিমিটারের ভর, ক্যালোরিমিটার এর ভর এমন। এখানে যে তরলটা আছে, তরল পদার্থের ভর হচ্ছে, তরল পদার্থের ভর m2। কঠিন পদার্থের ভর, যে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় করব, তার ভর হচ্ছে, কঠিন পদার্থের ভর হচ্ছে m3। ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ, ক্যালোরিমিটার এর আপেক্ষিক তাপকে আমি শর্ট করে লিখছি, আপেক্ষিক তাপ হচ্ছে S1। তরল পদার্থের আপেক্ষিক তাপ, তরল পদার্থের আপেক্ষিক তাপ S2 এবং কঠিন পদার্থের আপেক্ষিক তাপ, কঠিন পদার্থের আপেক্ষিক তাপ হচ্ছে S3। এখন ক্যালোরিমিটারে তো তরল পদার্থটি দেওয়া যেহেতু, তার মানে ক্যালোরিমিটার ও তরল পদার্থের তাপমাত্রা, তরল পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস। কঠিন পদার্থের তাপমাত্রা তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস এবং মিশ্রণের সর্বনিম্ন তাপমাত্রা, মিশ্রণের সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস। এগুলো আমাদের ধরে নিতে হবে। এখন এক্ষেত্রে ক্যালোরিমিটার এবং তরল পদার্থ তাপ গ্রহণ করবে, ক্যালোরিমিটার এবং তরল পদার্থ তাপ গ্রহণ করবে আর কঠিন পদার্থ তাপ বর্জন করবে। এক্ষেত্রে ক্যালোরিমিটার এবং তরল পদার্থ তাপ গ্রহণ করবে। ক্যালোরিমিটার ও তরল পদার্থ তাপ গ্রহণ করবে এবং কঠিন পদার্থ তাপ বর্জন করবে, কঠিন পদার্থ তাপ বর্জন করবে। এখন কথা হচ্ছে কতটুকু সে তাপ গ্রহণ করবে বা কত সময় তাপ গ্রহণ করবে। যখন এই ক্যালোরিমিটার এবং তরল পদার্থের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসে আসবে, তখনই তাদের তাপ গ্রহণ করা শেষ হবে, বর্জন করা শেষ হবে। আবার এই কঠিন পদার্থ যে তাপ বর্জন করবে কতক্ষণ পর্যন্ত, যে পর্যন্ত 3 ডিগ্রি সেলসিয়াসে না আসবে ওই পর্যন্ত তাপ বর্জন করবে। এখন আমরা লিখব যে ক্যালোরিমিটার কর্তৃক, ক্যালোরিমিটারের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস হতে 3 ডিগ্রি সেলসিয়াসে সে ক্যালোরিমিটার
থিটা ডিগ্রি সেলসিয়াসে আসতে গৃহীত তাপ সে যেহেতু তাপ গ্রহণ করবে, গৃহীত তাপটা হচ্ছে Q1 ইকুয়াল টু M1S1। সে যেহেতু গ্রহণ করবে তার মানে তাপটা ছোট, তার মানে থিটা মাইনাস থিটা ওয়ান। যে গ্রহণ করবে তাপটা মাইনাস হবে, অর্থাৎ থিটা ওয়ান মাইনাস হবে। আবার তরল পদার্থের তাপমাত্রা থিটা 1 ডিগ্রি সেলসিয়াস হতে থিটা ডিগ্রি সেলসিয়াসে উঠতে গৃহীত তাপ Q2 ইকুয়াল টু M2S2 থিটা মাইনাস থিটা ওয়ান। এই হচ্ছে গৃহীত তাপ। এখন কঠিন পদার্থ কর্তৃক বর্জিত তাপ। কঠিন পদার্থের তাপমাত্রাটা ছিল থিটা 2 ডিগ্রি সেলসিয়াস। থিটা 2 ডিগ্রি সেলসিয়াস কঠিন পদার্থের তাপমাত্রা থিটা 2 ডিগ্রি সেলসিয়াস। থিটা ডিগ্রি সেলসিয়াসে নামতে এটা হবে থিটা 2 ডিগ্রি সেলসিয়াস হতে এটা হবে উঠতে, আর এটা হবে থিটা 2 ডিগ্রি সেলসিয়াস হতে থিটা ডিগ্রি সেলসিয়াসে নামতে বর্জিত তাপ Q3 equal to M3S3 থিটা মাইনাস থিটা 3। না, যেহেতু এখানে থিটা 3 না বড়, থিটা 3 না তো থিটা 2, এটা হবে থিটা 2 মাইনাস থিটা। এই হচ্ছে গৃহীত তাপ, বর্জিত তাপ। এখন আমরা ক্যালোরিমিতির মূলনীতিটা আমরা একটু আগে পড়লাম। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এখন আমরা লিখব ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। গৃহীত তাপ হচ্ছে বা বর্জিত তাপটা আমি আগে লিখছি Q3 ইকুয়াল টু Q1 প্লাস Q2। এখানে Q3 হচ্ছে M3S3 থিটা 2 মাইনাস থিটা। Q1 হচ্ছে M1S1 থিটা মাইনাস থিটা 1 প্লাস M2S2 থিটা মাইনাস থিটা 1, বা এখানে আমরা কি বের করব? আমরা S3 বের করব। S3 বের করার জন্য M3S3 থিটা 2 মাইনাস M3S3 থিটা ইকুয়াল টু, এখানে আমরা থিটা মাইনাস থিটা 1 কমন নেব, তাহলে থাকবে এখানে M1S1 প্লাস M2S2। এটা থাকবে। এখন আমরা এখানে যদি S3 কমন নিই, থাকে M3 থিটা 2 মাইনাস M3 থিটা ইকুয়াল টু M1S1 প্লাস M2S2 ইন্টু থিটা মাইনাস থিটা 1। এরপর S3 আমরা বের করবো। S3 ইকুয়াল টু M1S1 প্লাস M2S2 থিটা মাইনাস থিটা 1
বাই m3 থিটা 2 মাইনাস m3 থিটা। এই হচ্ছে আমার আপেক্ষিক তাপ, কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয়ের টেকনিক বা কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয়ের নিয়ম বা সিস্টেম বা সূত্র। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় করা পারবা। এখন আমরা পড়ব বরফ গলনের সুপ্ততা। বরফ গলনের সুপ্ততা। বরফ গলনের সুপ্ততাপটি হচ্ছে, সুপ্ত তাপের সংজ্ঞাটা আমি আগেই বলেছি। এখানে ওইটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে ক্যালোরিমিটার এবং এখানে থাকবে গরম পানি। তার মানে আগে গ্রহণ করছিল, বর্জন করছিল ওরা, কিন্তু এখন তার আগে এগুলা ক্যালোরিমিটার এবং তরল পদার্থ তাপ গ্রহণ করছিল, কিন্তু এখন ক্যালোরিমিটার এবং গরম পানি তাপ বর্জন করবে, আর ওই বরফটা তাপ গ্রহণ করবে। আচ্ছা, প্রথমে আমরা লিখব যে ধরি ক্যালোরিমিটারের ভর হচ্ছে m1 কেজি, গরম পানির ভর m2 কেজি, বরফের ভর m3 কেজি। ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ আমি শর্ট করে লিখলাম, আপেক্ষিক তাপ হচ্ছে S1। গরম পানির আপেক্ষিক তাপ S2। বরফের আপেক্ষিক সুপ্ত তাপ এটা হচ্ছে LF। বরফের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে LF। আচ্ছা, এখন মিশ্রণের সর্বনিম্ন তাপমাত্রা থিটা। এখন এখানে ক্যালোরিমিটার এবং গরম পানি তাপ বর্জন করবে, আর ওই যে পদার্থটা অর্থাৎ বরফটা আমরা দিব, বরফ তাপ গ্রহণ করবে দুই প্রক্রিয়ায়। তাহলে ক্যালোরিমিটার ও পানির গরম পানির তাপমাত্রা থিটা 1 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন ক্যালোরিমিটারের তাপমাত্রা থিটা 1 ডিগ্রি সেলসিয়াস হতে থিটা ডিগ্রি সেলসিয়াসে নামতে থিটা ডিগ্রি সেলসিয়াসে নামতে বর্জিত তাপ Q1 ইকুয়াল টু, এটা হবে ক্যালোরিমিটারের ভর হচ্ছে m1, আপেক্ষিক তাপ হচ্ছে S1, তাপটা বড় অর্থাৎ থিটা 1 মাইনাস থিটা। এই হচ্ছে বর্জিত তাপ। এবং তরল পদার্থ কর্তৃক অর্থাৎ গরম পানি কর্তৃক বর্জিত তাপ, গরম পানির তাপমাত্রা থিটা 1 ডিগ্রি সেলসিয়াস হতে থিটা ডিগ্রি সেলসিয়াসে নামতে বর্জিত তাপ Q2 ইকুয়াল টু m2s2
থিটা ওয়ান মাইনাস থিটা, থিটা ওয়ান মাইনাস থিটা, এই হইল আমার বর্জিত তাপ। এখন বরফ তাপ গ্রহণ করবে দুই প্রক্রিয়ায়। যেটা প্রক্রিয়া হবে, প্রথমে 1 নাম্বার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে, তাপমাত্রার পানিতে পরিণত হতে ওটা যেহেতু বর্জন করছে, এটা হবে গৃহীত তাপ। গৃহীত তাপ কিউ, গৃহীত সুপ্ত তাপ হবে এখানে, গৃহীত সুপ্ত তাপ, কারণ এখানে তাপমাত্রার কোনো চেঞ্জ নেই, এটা হচ্ছে সুপ্ত তাপ। Q3 ইকুয়াল টু হবে mLF। এখন তাপমাত্রাটা কার? বরফ, বরফের ভরটা হচ্ছে M2LF। এরপর হবে, এরপর 0 ডিগ্রি সেলসিয়াস, 2 নম্বর সিস্টেমটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গলা পানি, বরফ গলা পানি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠতে গৃহীত তাপ হবে Q4। যদি হয় এটা, তাহলে এটা হবে, এখানে বরফ কিন্তু বরফেরটা হচ্ছে M3, বরফেরটা হচ্ছে M3, বরফের আপেক্ষিক তাপ, বরফ গলা পানি M3S, গরম পানি আপেক্ষিক তাপ S2, থিটা মাইনাস, এখানে থিটা মাইনাস 0, এটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা, অর্থাৎ এটা হবে M3S2 থিটা, যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠবে। এই হইল আমার অঙ্ক, থিটা থেকে 0 থেকে থিটাতে উঠবে, এই হচ্ছে আমার Q4 অর্থাৎ বর্জিত তাপ, গৃহীত তাপ। এখন আমরা ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা জানি ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে, ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে গৃহীত তাপ সমান বর্জিত তাপ, অর্থাৎ Q3 প্লাস Q4 ইকুয়াল টু Q1 প্লাস Q2। Q3 হল M2LF প্লাস M2LF প্লাস M3S2 থিটা, শিক্ষার্থীবৃন্দ, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে, এখানে কিন্তু বরফ, এটা আমি লিখছি, এটা বরফ হবে, অর্থাৎ বরফ বরফেরটা আমি ধরছিলাম M3, তাহলে এটা হবে M3 ইকুয়াল টু Q1 হচ্ছে M1S1 থিটা 1 মাইনাস থিটা প্লাস M2S2 থিটা 1 মাইনাস থিটা। এখন আমরা এখানে M3 কমন নিব, এখানে আমরা যদি M3 কমন নিই তাহলে থাকবে LF প্লাস S2 থিটা
বা এখানে আমি অন্য কিছু যদি করি, এটা যদি আমরা এইভাবে করি, বা M3LF প্লাস M3S2 থিটা ইকুয়াল টু θ1 মাইনাস থিটা কমন M1S1 প্লাস M2S2, বা এখানে আমরা M3 কমন নিতে পারি, M3 কমন নিব না আমরা, M3LF ইকুয়াল টু M1S1 প্লাস M2S2 θ1 মাইনাস থিটা মাইনাস M3S2 থিটা। এখন আমরা LF বের করব, LF ইকুয়াল টু M1S1 প্লাস M2S2 ইন্টু θ1 মাইনাস থিটা মাইনাস M3S2 থিটা বাই M3। এখন আমরা M3 দুটা নিচে লিখবো। এখন যদি আমরা M3 দুইটা নিচে আলাদাভাবে লিখি, M1S1 প্লাস M2S2 এখন আমার এটার আনসার হইল M1S1 M2S2 θ1 মাইনাস থিটা বাই M3 মাইনাস M3S2 থিটা বাই M3। এবং সর্বশেষ করলে আমার আনসার হচ্ছে LF ইকুয়াল টু M1S1 প্লাস M2S2 θ1 মাইনাস থিটা বাই M3 মাইনাস M3 কাটা S2 থিটা। এই হচ্ছে আমার বরফ গলনের আপেক্ষিক সুপ্ততা। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই 4টা টপিকস নিয়ে যতটুকু আলোচনা করেছি তার মধ্যে দিয়ে তোমাদের প্রবলেমগুলো সলিউশন হবে। তা আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে।